দেওয়ার পরে এগুলো খাতায় তুলে নেবে, নোটগুলো আমি এক্সপ্লেন করে দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে যে টাইপস অফ দ্য ড্রাগস। আমরা তো ড্রাগস তো ব্যবহার করি, এটা একদম বেসিক সাবজেক্ট। ড্রাগস কত রকমের আছে? এক নম্বর হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশন মানে ড্রাগস ইন ওয়াটার। ড্রাগস যদি জলে গোলা হয় তাকে অ্যাকুয়াস সলিউশন বলে। অ্যাকুয়াস সাসপেনশন, ড্রাগস সাসপেন্ডেড ইন ওয়াটার। ড্রাগস যদি জলের ভেতরে সাসপেন্ডেড থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাকুয়াস সাসপেনশন। ক্যাপসুল হচ্ছে ড্রাগস পাউডার ইন দ্য জিলাটিন কন্টেনার। জিলাটিন কন্টেনারের ভেতরে যদি ড্রাগস থাকে তাকে ক্যাপসুল বলা হয়। আর এক্সট্রাক্ট হচ্ছে ড্রাগস ফ্রম দ্য ভেজিটেবলস অর অ্যানিমালস। বিভিন্ন ভেজিটেবলস এবং অ্যানিমালস থেকে যদি কোনো ড্রাগস তৈরি করা হয় তাকে বলা হয় হচ্ছে এক্সট্রাক্ট। ইমালশন, ড্রাগস ইন ফ্যাট। লোশন, ড্রাগস ইন লিকুইড সাসপেনশন। লিকুইড সাসপেনশনে যদি ড্রাগস থাকে তাকে বলা হয় লোশন। ইমালশন কথার মানে হচ্ছে ড্রাগস ইন ফ্যাট। ফ্যাটের ভেতরে যদি ড্রাগস থাকে সেটাকে ইমালশন বলে। লিনিমেন্টস, লিনিমেন্টস মানে ড্রাগস উইথ সোপ, অয়েল অ্যান্ড ওয়াটার। ড্রাগস এর সঙ্গে যদি সোপ, অয়েল এবং ওয়াটার থাকে তার নাম লিনিমেন্টস। অয়েন্টমেন্ট, সেমি সলিড ড্রাগস ইন দ্য পেট্রোলিয়াম বেস। পেট্রোলিয়াম বেস হলে তাকে বলা হয় অয়েন্টমেন্ট। আর এরপরে আসতে হচ্ছে পাউডার। পাউডার জানো নিশ্চয়ই। আর একটা হচ্ছে প্লাস্টার। এগুলো হচ্ছে ড্রাগস এর পার্ট। সাপোজিটারিস, সাপোজিটারিস কথার মানে হচ্ছে ড্রাগস ইন দা জিলাটিন শেপ। জিলাটিন শেপের ভেতরে যদি ড্রাগস থাকে তাকে বলা হয় হচ্ছে সাপোজিটারিস। স্পিরিট, স্পিরিট হচ্ছে মেনলি অ্যালকোহল থেকে তৈরি হয়। সিরাপ, ড্রাগস ইন টেস্টিং সুগার। সুগারের ভেতরে যদি ড্রাগস দেওয়া থাকে তাকে সিরাপ বলা হয়। টিংচার, টিংচার হচ্ছে অ্যালকোহলিক প্ল্যান্ট ড্রাগস। অ্যালকোহলিক প্ল্যান্ট ড্রাগস এর মধ্যে অ্যালকোহলিক প্ল্যান্ট ড্রাগস মানে গাছ থেকে পাওয়া ড্রাগস যেটা অ্যালকোহলিক থাকে সেটাকে বলা হয় টিংচার। আর ট্যাবলেটস আর এলিক্সার হচ্ছে ড্রাগস প্লাস অ্যালকোহল প্লাস সুগার। এটা সব তিনটে কম্বিনেশনকে বলা হয় হচ্ছে এলিক্সার। তাহলে টাইপস অফ ড্রাগস এটা একটা চ্যাপ্টার পড়ানো হলো। নেক্সট আমরা যাচ্ছি রুটস অফ দ্য ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের বিভিন্ন রুটস আছে যে রুটস দিয়ে ড্রাগস আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে। রুটস অফ দ্য ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন। রুটস অফ দ্য ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে আছে ওরাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা মুখ দিয়ে নেওয়া হয়, সেটা ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, ইমালশন, মুখের সাহায্যে নেওয়া হয়। সাবলিঙ্গুয়াল অ্যাডমিনিস্ট্রেশন, জিভের তলাতে দেওয়া হয়, সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। ইনহেলেশন মানে ড্রাগস আমরা যে সমস্ত ওষুধ আমরা ইনহেল করি মানে নাক দিয়ে নিই, যেমন ক্লোরোফর্ম, নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে ইনহেলেশন রুট। সাবলিঙ্গুয়াল রুট মানে হচ্ছে জিভের তলায় নাইট্রোগ্লিসারিন। ওরাল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ অ্যান্ড ইমালশন। টপিক্যাল অ্যাপ্লিকেশন অফ দ্য ড্রাগস ইন স্কিন। চামড়াতে যদি ড্রাগস দেওয়া হয় তাকে বলা হয় টপিক্যাল। অয়েন্টমেন্ট, অ্যাস্ট্রিজেন্ট, অ্যান্টিসেপটিক, এগুলো হচ্ছে টপিক্যাল অ্যাপ্লিকেশন। টপিক্যাল মানে চামড়া দিয়ে যায়। ইনস্টিলেশন মানে হচ্ছে কোনো জায়গাতে শরীরের কোনো বডি ক্যাভিটির ভেতরে ড্রাগস ফেলা। পুটিং দ্য ড্রাগস ইন বডি ক্যাভিটি, ইয়ার, আই, এ সমস্ত জায়গাতে। অর্থাৎ কানের ড্রপ দিলে তাকে ইনস্টিলেশন বলে, বা চোখের ড্রপ দিলে তাকে ইনস্টিলেশন বলে, বা বডি ক্যাভিটির ভেতরে যদি কোনো ড্রাগস দেওয়া হয় তাকে বলা হয় ইনস্টিলেশন। ইনসারশন কথার মানে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য সলিড ফর্মস অফ দ্য ড্রাগস ইন দ্য বডি ক্যাভিটি, যেমন সাপোজিটারিস। ইনসারশন, সাপোজিটারিস মানে হচ্ছে শরীরের ভেতরে, যেমন ধরো রেকটাম, রেকটামে একটা সাপোজিটারিস মানে একটা গোল মানে একটা কোনো রাউন্ড শেপের একটা কোনো রাবার আছে, তার চারপাশে ড্রাগস লাগা আছে, সেটা যদি রেকটামে দিয়ে দেওয়া হয় সেটা রেকটামে সাপোজিটারিস হিসেবে কাজ। ড্রাগস যদি একটা গোল চাকতির মধ্যে যদি ড্রাগস দিয়ে যদি সেটা ভ্যাজাইনাতে দিয়ে দেওয়া হয় তখন সেটা সাপোজিটারিস হিসেবে কাজ করে।
Insufflation of the administration of the drugs in powder, air or vapor form. Insufflate মানে ড্রাগসটা পাউডার, এয়ার অথবা ভেপারের সাহায্যে দেয়া হয়, নাকের মধ্যে দিয়ে কেউ যদি ইনহেল করে। ইমপ্ল্যান্টেশন, প্ল্যান্টিং অফ দ্য পুটিং ড্রাগস ইনটু দ্য বডি টিস্যু, শরীরের ভেতরে যদি ড্রাগস যদি বডি টিস্যুর ভেতরে দেয়া হয়, দ্যাট ইজ কল্ড দ্য ইমপ্ল্যান্টেশন। এরপরে আমরা আসছি পারেন্টেরাল রুট। পারেন্টেরাল রুট মানে এরা মুখ ছাড়া অন্য অন্য রাস্তা দিয়ে ড্রাগস গুলো দেওয়া হয়। যেমন ধরো ইন্ট্রামাসকুলার ইনটু দ্য মাসলস, আইএম যেটাকে বলা হয়। সাবকিউটেনিয়াস মানে চামড়ার নিচে যে ফ্যাট আছে সেটা সাবকিউটেনিয়াস টিস্যু, সেখানে যদি ইনজেকশন দেওয়া হয় তাকে সাবকিউটেনিয়াস টিস্যু। ইন্ট্রাডার্মাল, চামড়ার নিচে যদি দেওয়া হয় তাকে ইন্ট্রাডার্মাল বলা হয়। ইন্ট্রাভেনাস, ইনসাইড দ্য ভেন যদি দেওয়া হয়। ইন্ট্রাআর্টেরিয়াল, ইনসাইড দ্য আর্টারি যদি দেওয়া হয় ড্রাগস, ইন্ট্রাআর্টেরিয়াল। ইন্ট্রাঅসিয়াস, বোন ম্যারোর, বোনের ভেতরে, বোনসের ভেতরে যদি ইনজেকশন দেওয়া হয় তাকে বলা হয় ইন্ট্রাঅসিয়াস। ইন্ট্রাপেরিটোনিয়াল, ড্রাগস যদি পেরিটোনিয়াল ক্যাভিটির ভেতরে দেওয়া হয় দ্যাট ইজ কল্ড দ্য ইন্ট্রাপেরিটোনিয়াল, অ্যান্ড ইন্ট্রাঅসিয়াস হচ্ছে ড্রাগস ইন দ্য বোন ম্যারো। এই হচ্ছে পারেন্টাল রুট। মেথডস অফ দ্য ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন। আমরা ড্রাগস কিভাবে অ্যাডমিনিস্টার করব, আমাদের যেটা যেটা জানতে হবে সেটা হচ্ছে ফার্স্ট নেম অফ দ্য পেশেন্ট, পেশেন্টের নাম, নেম অফ দ্য ড্রাগস, যে ওষুধটা দিচ্ছি সেই ওষুধটা ড্রাগস এর নাম, ডোজ অফ দ্য ড্রাগস, ড্রাগস এর ডোজ কতটা দিচ্ছি সেটা তার ডোজটা সম্বন্ধে জানতে হবে। দি মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগস, কিভাবে ড্রাগটা দেওয়া হবে, আইএম না আইভি না সাবকিউটেনিয়াস, সেই রুটটা আমাদের জানতে হবে। অ্যান্ড ডেট অফ দ্য ড্রাগ, ড্রাগটার ম্যানুফ্যাকচারিং ডেট কবে, এক্সপায়ারি ডেট কবে, এইটা দেখে আমরা ড্রাগস আমাদের শরীরে অ্যাডমিনিস্ট্রেশন করে থাকি। পেশেন্টের নেমের দেখতে হলে কি কি দেখতে হয়, পেশেন্টসের নেম, ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ, ডায়াগনোসিস করার দরকার আছে, ডিজিজের নাম জানার দরকার আছে, রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য পেশেন্ট, পেশেন্টের রেজিস্ট্রেশন নাম্বার লাগার দরকার আছে, ভিজিটিং পেশেন্টস নেমস, এগুলো সমস্ত লিখে রাখতে হয়। তাহলে নেম অফ দ্য ড্রাগস, নেম অফ দ্য ড্রাগস এর ভিতরে নেম অফ দ্য ড্রাগস ক্লিয়ারলি রিটেন বাই দ্য ফিজিশিয়ান, ফিজিশিয়ান তারা যদি ক্লিয়ারলি রিটেন লিখে দেয় তবে সেই ড্রাগটা হবে। ডোজ অফ ড্রাগস, অ্যামাউন্ট, কতটা অ্যামাউন্টের ড্রাগ দিতে হবে, স্ট্রেংথ কতটা দিতে হবে, ফ্রিকোয়েন্সি মানে কতক্ষণ ছাড়া ছাড়া, 8 আওয়ারলি বা 12 আওয়ারলি কি 6 আওয়ারলি, মেথডস অফ ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন বাই দ্য ডিফারেন্ট রুটস, ডেট অফ দ্য ড্রাগস, ডেট অফ দ্য ড্রাগস এ তোমাকে জানতে হবে ম্যানুফ্যাকচারিং ডেট কবে, এক্সপায়ারি ডেট কবে, সেটা তোমাকে জানতে হবে। These are the roots of the drugs administration. Dose of the drugs and calculation. ড্রাগের ডোজ এবং তার ক্যালকুলেশন। ডোজ, what is dose? Dose is the appropriate amount of the drug need to produce certain degree of response of the patient. একটা পেশেন্টের শরীরে সার্টেন ডিগ্রি অফ রেসপন্স, তাদের শরীর রেসপন্স যদি কিছু আনতে হয় তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে যে অ্যামাউন্ট অফ ড্রাগ দিয়ে পেশেন্টের শরীরে রেসপন্স পাওয়া যাবে, দ্যাট অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ কল্ড ডোজ। দ্যাট ইট ডিপেন্ডস অন দ্য পেশেন্ট টু পেশেন্ট। তাহলে অ্যামাউন্ট অফ দ্য ড্রাগস নিডেড টু প্রডিউস সার্টেন ডিগ্রি অফ দ্য রেসপন্স অফ দ্য পেশেন্ট, ডিগ্রি, সেখান থেকে তাকে বলা হয় ডোজ। Dose as per the clinical requirement, prophylactic dose, therapeutic dose, therapeutic dose and toxic dose, তিন ধরনের ডোজ আছে। প্রোফাইল্যাকটিক ডোজ কথার মানে হচ্ছে যে ড্রাগটা দিয়ে কোনো অসুখ থেকে প্রিভেনশন করা যায়, দ্যাট ইজ প্রোফাইল্যাকটিক ডোজ। অর্থাৎ যদি আমরা কোনো ম্যালেরিয়া প্রবণ জায়গায় যদি যেতে চাই তাহলে আমরা আগে থেকে প্রত্যেকদিন ক্লোরোকুইন ট্যাবলেট খাবো, এই ক্লোরোকুইনটা হচ্ছে প্রোফাইল্যাক্সিস ফ্রম দ্য ম্যালেরিয়া। তাহলে প্রোফাইল্যাকটিক ডোজ। নেক্সট হচ্ছে টক্সিক ডোজ আর থেরাপিউটিক ডোজ। থেরাপিউটিক ডোজ মানে হচ্ছে যে ট্রিটমেন্ট করার জন্য যে ডোজটা দরকার হয়, দ্যাট ইজ কল্ড দ্য থেরাপিউটিক ডোজ। আর টক্সিক ডোজ হচ্ছে যে ড্রাগটার যে পরিমাণ ডোজ দিলে মানুষের শরীরে টক্সিসিটি ডেভেলপ করবে, দ্যাট ডোজ ইজ কল্ড দ্য টক্সিক ডোজ। ডোজ অ্যাকর্ডিং টু দ্য মেজারমেন্ট,
মেজারমেন্ট করে যে ডোজটা দেওয়া হয়, একটা হচ্ছে মিনিমাম ডোজ, একটা হচ্ছে ম্যাক্সিমাম ডোজ, একটা হচ্ছে লিথাল ডোজ। মিনিমাম ডোজ মানে সামান্যতম ডোজ, ম্যাক্সিমাম ডোজ, লিথাল ডোজ মানে যে ডোজের দ্বারা পেশেন্ট মারা যেতে পারে, দ্যাট ইজ কল্ড দ্য লিথাল ডোজ। টাইমস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগস, ড্রাগ কখন দেবে, ওষুধ কখন দেওয়া হবে সেটা সম্বন্ধে আমাদের একটা আইডিয়া থাকা দরকার। এমটি স্টমাক, কুইক অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ, খালি পেটে যদি ওষুধ দেওয়া হয় সেটা কুইকলি অ্যাবজর্ব করে। এমটি স্টমাক, কুইক অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগস। ইরিটেন্ট টু স্টমাক টেকেন আফটার মিল, যে সমস্ত ড্রাগ স্টমাকে ইরিটেশন করে সেগুলো হচ্ছে মিল খাওয়ার পরে নেওয়া উচিত। নেক্সট হচ্ছে যেমন ধরো ব্যথার ট্যাবলেট, ভাবিরন, এগুলো সাধারণত গ্যাস্ট্রিক ইরিটেশন করে, গ্যাস্ট্রিক আলসার করতে পারে, সেই জন্য এই ওষুধগুলো খাওয়ার আগে, খাওয়া দাওয়ার পরে থেকে ওষুধগুলো খাওয়া উচিত, এগুলো কখনো খালি পেটে খাওয়া উচিত নয়। হিপনোটিক ড্রাগস জাস্ট বিফোর বেড, হিপনোটিক ড্রাগ মানে যে সমস্ত ওষুধগুলো খেলে আমাদের হিপনোসিস হয়, আমাদের ঘুমিয়ে থাকতে হয়, তাদেরকে কিন্তু সেই ওষুধ খেয়ে কাজ করা যায় না, সেই ওষুধগুলো বেডে যাওয়ার আগে সেই ওষুধগুলো খাওয়া দরকার আছে, হিপনোটিক ড্রাগস। ডায়োরেটিক্স ওরালি ইন দ্য মর্নিং, নট ইন দ্য ইভিনিং। ডায়োরেটিক্স মানে যেটা থেকে ইউরিন বেরিয়ে যায়, সেটা সবসময় দিনের বেলা খাওয়া উচিত, রাত্রিরে খাওয়া উচিত না, কারণ রাত্রিবেলা ডায়োরেটিক্স খেলে কি হবে, বারবার প্রস্রাব করতে ইচ্ছা করবে, বারবার প্রস্রাব করতে উঠবে, সেটা শরীরের পক্ষে ভালো নয়। সেই জন্য ডায়োরেটিক্স অলওয়েজ গিভিং ইন দ্য মর্নিং, not in the evening. Next হচ্ছে concentration in the 24 hours in cyclical manner. এবার কনসেন্ট্রেশনটা 24 আওয়ার্স সাইক্লিক্যাল ম্যানারে দিতে হয়। মানে অ্যান্টিবায়োটিক বিফোর সার্জারি আইভি পিক লেভেল উইদিন 30 মিনিটস, যে কোনো অপারেশন করার 30 মিনিট আগে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার হয়। অ্যান্টিবায়োটিক দিলে কি হবে, 30 মিনিটের মাথায় অ্যান্টিবায়োটিকটা আমাদের শরীরের ভেতরে পিক লেভেলে চলে যাবে, সেই জন্য অ্যান্টিবায়োটিক 30 মিনিট আগে দিতে হয়। ইনজেকশন এনএসআইডি ইজ আইএম উইথ ইনজেকশন অ্যাডিটিভ আইএম আর আইভি। নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, অর্থাৎ ভাইরাল ইনজেকশন দিলে বা ভাইরাল ট্যাবলেট দিলে তাহলে কি করতে হবে, তার থেকে কিছুক্ষণ বাদে র্যানিটিনিন ইনজেকশনটা দিতে হবে এনএসআইডি দিলে। নেক্সট আসছে হচ্ছে অ্যাব্রিভিয়েশনস অ্যান্ড সিম্বলিক্স। অ্যাব্রিভিয়েশনস কথার মানে হচ্ছে সাংকেতিক চিহ্ন, কি কি ভাবে ইউজ করা হয়। শোনা যাচ্ছে? হ্যালো, ওডি মানে হচ্ছে ওয়ান্স ডেইলি,
সারাদিনে একবার যদি কোনো ওষুধ দেওয়া হয় তাকে ওয়ান্স ডেলি বলা হয়। এইচএস কথার মানে হচ্ছে বেড টাইম, কথার মানে হচ্ছে টোয়াইস ডেলি, দিনে দুবার। টিডিএস মানে হচ্ছে 3 টাইমস ডেলি। এগুলো হচ্ছে মানে অ্যাট ওয়ান্স। এসি মানে বিফোর মিল, পিসি মানে আফটার মিল, এইভাবে লেখা থাকে। নেক্সট, একিউ মানে ওয়াটার, একিউ ডেস্ট মানে ডিস্টিল ওয়াটার। নেক্সট হচ্ছে সিওএমপি কম্প মানে কম্পাউন্ড, ডিআইএলডি মানে ডাইলুট। অ্যাকুয়াস, একিউ মানে ওয়াটার, একিউ ডেস্ট মানে ডিস্টিল ওয়াটার, কম্পোজিশন মানে কম্পাউন্ড, লিকুইড মানে এলআইকিউ, লিকুইড মানে লিকুইড, মিক্সড মানে মিক্সচার। এগুলো হচ্ছে অ্যাব্রিভিয়েশনস, এগুলোর সাহায্যে ওষুধকে বিভিন্ন রকম ভাবে বোঝানো হয়। এসওআইপি সিরাপ, ইনজেকশন, জি মানে অয়েনমেন্ট। সেফটি মেজার, 5 সেফটি মেজার্স আর দেয়ার। রাইট পেশেন্ট, রাইট ডোজ, রাইট ড্রাগস, রাইট টাইম, রাইট রুট। এগুলো হচ্ছে সবসময় ওষুধ দেওয়ার আগে খেয়াল রাখতে। রাইট পেশেন্ট, রাইট ডোজ, রাইট ড্রাগস, রাইট টাইম, রাইট রুট। ইনজেকশন, ইনজেকশন কথার মানেটা কি? হোয়াট ইজ মিনিং অফ ইনজেকশন? ইনজেকশন হচ্ছে পারেন্টেরাল থেরাপি। থেরাপি মানে হচ্ছে স্টমাক দিয়ে নেওয়া। পারেন্টেরাল থেরাপি মানে স্টমাক ছাড়া শরীরের ভেতরে ড্রাগস প্রবেশ করানো। ফোর্সিং অফ দ্য ফ্লুইড ইনটু দ্য ক্যাভিটি, ব্লাড ভেসেলস এন্ড বডি টিস্যু। শরীরের ব্লাড ক্যাভিটি, ব্লাড ভেসেলস এবং বডি টিস্যুর ভেতরে that is called the injection. hollow needle মানে পাপা নিডলের মতো। টাইপস অফ ইনজেকশনস, কত রকম ধরনের ইনজেকশনস আছে। ইন্ট্রাডার্মাল ইনজেকশন, ইন্ট্রাডার্মাল ইনজেকশন মানে ইনজেকশন আন্ডার ডার্মিস, মানে চামড়ার নিচে দেওয়া হয় তাকে বলা হয় ডার্মিস। সাবকিউটেনিয়াস ইনজেকশন, চামড়ার নিচে যে ফ্যাট আছে সেই ফ্যাটে ইনজেকশন দেওয়া হলে তাকে বলা হয় সাবকিউটেনিয়াস টিস্যু আর অ্যারিওলার টিস্যু। ইন্ট্রামাসকুলার ইনজেকশন, ইনজেকশন ইনটু দ্য মাসলস, তাকে বলা হয় ইন্ট্রামাসকুলার ইনজেকশন। ইন্ট্রাভেনাস ইনটু দ্য ভেন। ইন্ট্রাস্পাইনাল injection into the spinal cord, that is called intraspinal. Intraosseous injection into the bone marrow, bones marrow বা হাড়ের মধ্যে ইনজেকশন দেওয়া হয় সেটা হচ্ছে intraosseous. নেক্সট হচ্ছে intraperitoneal injection into the peritoneum cavity, that is called intraperitoneal. Next, the fluid into the vein, পরিমাণ যদি ফ্লুইড যদি ভেনের ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, that is called the infusion. And transfusion কথার মানে হচ্ছে IV infusion of the blood or plasma, that is called transfusion. Transfusion হচ্ছে অন্য লোকের থেকে নিয়ে তোমার শরীরে প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ সেটা ব্লাডের ক্ষেত্রে এবং প্লাজমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে যে এটা ট্রান্সফিউশন বলে। আর আইভি ফ্লুইড দিলে তাকে বলা হয় ইনফিউশন। ইনজেকশন কেন দেওয়া হয়? ইনজেকশন দেওয়া হয় হচ্ছে র্যাপিড অ্যান্ড সিস্টেমিক এফেক্ট, তাড়াতাড়ি কাজ করবে এবং সারা শরীরে ছড়িয়ে যাবে। and provide the effects to unconscious and vomited effect.
যারা সমস্ত পেশেন্ট আনকনসিয়াস বা যাদের ভমিটিং হচ্ছে তারা ওরালি ট্যাবলেট খেতে পারে না, তখন ইনজেকশন দিতে হয়। সিস্টেম, সমস্ত সিস্টেম গুলোর ভেতরে তাড়াতাড়ি ইনফেকশন ছড়িয়ে যাওয়ার মানে তাড়াতাড়ি ড্রাগসের অ্যাকশন ছড়ানোর জন্য ইনজেকশন দেওয়া হয়। মেডিকেশনস ক্যানট বি গিভেন ওরালি অর সাবলিঙ্গুয়ালি, যেখানে পেশেন্টকে ওরালি বা জিভের তলাতে ওষুধ দেওয়া যাবে না সেখানে ইনজেকশন দেওয়া হয়। লোকাল সাইট অফ অ্যাকশন, লোকাল এফেক্ট দেওয়া হয় একটা সাইট অফ দ্য অ্যাকশন, যে সাইটে অ্যাকশন হবে সেখানে লোকাল এফেক্টের কাজ করার জন্য। রিস্টোর ব্লাড ভলিউম, ব্লাড ভলিউমকে রিস্টোর করার জন্য, এবং পেশেন্ট যদি শকে থাকে, পেশেন্ট যদি ব্লাড প্রেশার ফল করে যায় তখন ইনজেকশন দেওয়ার দরকার হয়। আর নারিশমেন্ট, নারিশমেন্ট মানে নিউট্রিশন দেওয়ার জন্য ইনজেকশন বা ইনফিউশনের দরকার, সেটা একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে, সেই জন্য ইনজেকশন দেওয়ার আগে টেস্ট করার দরকার হয়। আর কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশন, টিস্যু ট্রমা। ফিজিক্যাল ট্রমা, ফিজিক্যাল ট্রমা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অ্যাক্সিডেন্টাল ইন্ট্রাভাস্কুলার ইনজেকশন, আইএম ইনজেকশন দেওয়ার বদলে আইভি ইনজেকশন হয়ে গেল, সেটা একটা সমস্যা। ড্রপস পারসিস্টেন্ট, ফুড ড্রপস এর জন্য ইনজেকশন পারসিস্টেন্টলি একটা প্রবলেম তৈরি করতে পারে, পারসিস্টেন্ট প্যারালিসিস করতে পারে, এন্ড পেন, ব্যথা হতে পারে ইনজেকশনের জন্য। Overdose and underdose of the medicine, আর ইনজেকশনের জন্য ওভারডোজ হতে পারে, কোনো পেশেন্টকে আন্ডারডোজ দিতে পারে। এরার্স ইন দ্য মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন, মেডিসিন অ্যাডমিনিস্ট্রেশন দিতে ভুল হতে পারে। সার্কুলেটরি ওভারলোড মানে বেশি করে ইনজেকশন দিয়ে দিলে, এটা হচ্ছে কমপ্লিকেশনস অফ দ্য ইনজেকশন। সাইট ফর দ্য ইনজেকশন, ইনজেকশনের কতগুলো সাইট আছে। ইনার অ্যাসপেক্ট অফ দ্য লোয়ার আর্ম, লোয়ার আর্মের নিচের দিকে চেস্ট, সেখানে দিতে পারি। নেক্সট হচ্ছে আপার অ্যাসপেক্ট অফ দ্য পোস্টেরিয়র চেস্ট, আপার অ্যাসপেক্ট অফ দ্য পোস্টেরিয়র চেস্ট মানে আমরা যেটাকে পিঠ বলি, সেখানে আমরা ইনজেকশন দিতে পারি, এটা হচ্ছে ইন্ট্রাডার্মাল ইনজেকশন। সাবকিউটেনিয়াস ইনজেকশন হচ্ছে কি চেস্ট ওয়াল জাস্ট বিলো স্ক্যাপুলা, স্ক্যাপুলার নিচে আমরা দিতে পারি সাবকিউটেনিয়াস ইনজেকশন। anterior abdominal wall, anterior and lateral aspect of the thigh, anterior abdominal wall এ দিতে পারি সাবকিউটেনিয়াস, অথবা আমরা anterior আর lateral aspect of the thigh, thigh এর বাইরের দিকের সাইডটাতে আমরা ইনজেকশন দিতে পারি সাবকিউটেনিয়াস। ইন্ট্রামাসকুলার ইনজেকশন, ইন্ট্রামাসকুলার ইনজেকশন কোথায় কোথায় দেওয়া হয়? ডেল্টয়েড মাসলস, গ্লুটিয়াল মাসলস, ডেল্টয়েড মাসলস হচ্ছে হাতে থাকে, গ্লুটিয়াল মাসলস হচ্ছে পাছায় থাকে। রেকটাস ফিমোরিস মাসল, অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাই, থাইয়ের রেকটাস গ্লুটিয়াস মাসলস। আমি আজকে যেগুলো পড়ালাম সেগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফার্মেসি অফ দ্য ড্রাগস, রুটস অফ দ্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ইউজ অফ দ্য ড্রাগস, ইনজেকশন অ্যাপ্লিকেশন। তোমাদের যদি এর ভেতর থেকে কিছু জানার থাকে বলো, তাহলে আমি এগুলো নিয়ে এক্সপ্লেন করে দিচ্ছি। ফার্মেসি অফ দ্য ড্রাগস, এগুলো দেখো, দেখে দেখে আমাকে বলো যে জিনিসগুলো জানার দরকার আছে, বললে আমি। নমস্কার, আমি হুগলি থেকে শ্বেতা কথা বলছি। আমি আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি তো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ইনজেকশন ভেনে দেওয়া হয় না আর্টারিতে দেওয়া হয়? কি দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর্টারিতে যদি ইনজেকশন
ইনজেকশন দেওয়া হয় তাকে ইন্ট্রা আর্টেরিয়াল ইনজেকশন বলে, আর ভেনের ভেতরে যদি দেওয়া হয় তাহলে ইন্ট্রাভেনাস ইনজেকশন বলে। আর্টারিতে ইনজেকশন কিছু কিছু ক্ষেত্রে আর্টারিতে ইনজেকশন দিতে হয়, ইন্ট্রা আর্টেরিয়াল ইনজেকশন, সেগুলো খুব রেয়ারলি দেওয়া হয়, ম্যাক্সিমাম ইনজেকশনই ভেনের ভেতরে দিতে হয়। আর কারো কিছু জানার থাকলে বলো। হ্যাঁ বলো। বলছি কোন ধরনের ইনজেকশন অ্যাটারিতে দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, কোন ধরনের ইনজেকশন অ্যাটারিতে দেওয়া হয়? কোন ধরনের ইনজেকশন আর্টারিতে দেওয়া হয়, যেগুলো আর্টারি ইনজেকশন দেওয়া হয় ইন্ট্রা আর্টেরিয়াল, তবে সেগুলো খুব রেয়ারলি দেওয়া হয়, কেমোথেরাপির ওষুধ। ম্যাক্সিমাম ইনজেকশন ভেনের ভেতরে দেওয়া হয়। আর আর্টারিতে ইনজেকশন যায়, আর্টারিতে ইনজেকশন যেটা দেওয়া হয় সেটা হচ্ছে যে তোমার ডায়াল করার সময় যেটা দেওয়া হয়, যদিও সেটা আর্টারি সঙ্গে ভেনের যোগাযোগ থাকে, এবি ফিস্চুলা করা থাকে, সেখান দিয়ে ইনজেকশনটা দেওয়া হয়, যদিও সেটা ভেন কিন্তু সেটা আর্টারির মতন কাজ করে ডায়ালিসিসে। আর কিছু আছে জানার বলো। ভালো করে চ্যাপ্টার গুলো যেগুলো পড়ালাম সেগুলো দেখো, আমি ফোনেতে আছি, যেটা যেটা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো, বলে দিচ্ছি সব। কারো জানার থাকলে বলো। ছেড়ে আমি মিটিং তাহলে লেফট করে যাচ্ছি, আর যদি কিছু মনে পড়ে পড়ে কখনো, তাহলে সেটা রবিবার দিন আসলে রবিবার দিন এসে আমাকে জিজ্ঞাসা করতে হবে। হ্যালো, ঠিক আছে স্যার। আমার সঙ্গে কথা বলতে হবে, না থাকে তাহলে মিটিং লেফট করে যাও, আমি ছেড়ে দিচ্ছি।